মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উত্তেজনার মধ্যেই নতুন করে এক কঠোর বার্তা দিয়েছে তেহরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার ছেলে মোস্তফা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত ৮ মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে এ পদে নির্বাচন করা হলেও কয়েকদিন তিনি জনসম্মুখে আসেননি। পরে প্রথমবারের মতো একটি বক্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। তার সাথে যুক্তরাষ্ট্রকে দিয়েছেন এক কড়া হুঁশিয়ারি। প্রথম বক্তব্যেই তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে, নইলে সেগুলো হামলার লক্ষ্য বস্তুতে পরিণত হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি দ্রুত সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে কোনো দেশের মাটিতে যদি মার্কিন সামরিক ঘাঁটি থাকে এবং সেখান থেকে ইরানের বিরুদ্ধে কার্যক্রম চালানো হয়, তাহলে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে তেহরান। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। তবে সেই হামলায় আহত হলেও প্রাণে বেঁচে যান মোস্তফা খামেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হামলার পর সৃষ্ট সংকটপূর্ণ পরিস্থিতিতে মোস্তফা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর প্রথমবারের মতো দেওয়া বক্তব্যেই তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। ফারহানা হক, এটিএন বাংলা।